ফার্স্ট অফ অল হিউজ থ্যাঙ্কস ফর দিস। আসলে আমি কখনোই ভাবি নাই যে এই ভিডিওটায় আমি আপনাদের এত বেশি রেসপন্স পাবো। থ্যাংক ইউ সো মাচ। তো যেহেতু ওই ভিডিওটাতে আপনাদের এত ভালো রেসপন্স পেয়েছি, তাই আজকে আমি আবার হাজির হয়ে গেছি আরেকটা মিস্ট্রি বক্সের আনবক্সিং ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আমি একসাথে টোটাল 8টা মিস্ট্রি বক্সের আনবক্সিং করব। আপনাদের মধ্যে অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না, গত 23শে জানুয়ারি হুট করে কিন্তু সন্ধ্যা 7টার সময় দারাজ মিস্ট্রি বক্স লাইভ হয়ে যায়। অ্যান্ড এই জিনিসটা কিন্তু আমি নিজেও জানতাম না, লাইভ হওয়ার 15-20 মিনিট পরে জানতে পারি। আর তারপর আমি 7:40 থেকে 50-এর মধ্যে বেশ কয়েকটা মিস্ট্রি বক্স অর্ডার করি, তবে আনফর্চুনেটলি সবগুলোর পেমেন্ট আমি করতে পারি নাই। 8টা মিস্ট্রি বক্সে পেমেন্ট করতে পেরেছিলাম, সো সেই 8টা মিস্ট্রি বক্স আজকে আমার হাতে পেয়ে যাওয়ার কথা খুব শীঘ্রই। আর এবারে মিস্ট্রি বক্সের প্রাইস 45 টাকা করে এবং সাথে ডেলিভারি চার্জ আছে। আমার প্রত্যেকটা মিস্ট্রি বক্সে ডেলিভারি চার্জ দিতে হয়েছে এবং প্রত্যেকটা মিস্ট্রি বক্স 94 টাকা করে পড়েছিল। তো আশা করি খুব শীঘ্রই মিস্ট্রি বক্সগুলো হাতে পেয়ে যাব। হাতে পাওয়ার পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। সো ফাইনালি সবগুলো মিস্ট্রি বক্স আমার হাতে চলে এসেছে। এখানে টোটাল 8টা মিস্ট্রি বক্স বা প্যাকেট। তবে এবারে সবগুলা প্যাকেটই খুবই হালকা পাতলা, কিন্তু কথায় আছে ছোটো মরিচের ঝাল বেশি। তো চলুন আনপ্যাক করে দেখা যাক ভিতরে কী আছে। তো এই প্যাকেটটা দিয়ে আমি শুরু করি। টাইপ সি ডেক অ্যাডাপ্টার, আর এটা USB A to IP স্মার্ট ওয়াচ ম্যাগনেটিক চার্জিং কেবল। ওকে, তো ফার্স্টে এই জিনিসটা একটু খুলে দেখি। ওকে, সো এটা হলো টাইপ সি টু 3.5mm কনভার্টার। এটা দিয়ে বেসিক্যালি যেই মোবাইলগুলোতে 3.5mm এর জ্যাক থাকে না, সেগুলায় ইয়ারফোন কানেক্ট করার জন্য। এটা আমার নিজের মোবাইলের জন্য আমি একটা কিনেছিলাম, ইউগ্রিন ব্র্যান্ডের, তাই আমি জিনিসটা জানি। আর সাথে আরেকটা কনভার্টার দেওয়া হয়েছে USB টু টাইপ সিতে কনভার্ট করার জন্য। তো এই জিনিসটা যদি আসলে ওয়ার্কিং হয় তাহলে জিনিসটা আসলে খুবই কাজের, খুবই ভালো। আর আমি প্রত্যেকটারই প্রাইস চেক করবো অনলাইনে, পেয়ে গেলে স্ক্রিনে দিয়ে দিব প্রাইসগুলো। তো অবশ্যই অ্যাডাপ্টারটা একটা ভালো জিনিস। আর দেন এটা যা বুঝতে পারছি, এটা হলো স্মার্ট ওয়াচের চার্জার, জয়রুম ব্র্যান্ডের। খুলে দেখি। তো এটা হলো স্মার্ট ওয়াচের ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জার। এটা অবশ্যই খুবই ভালো একটা জিনিস। একটু মোটামুটি ভালো ওজন আছে, হাই কোয়ালিটির মনে হচ্ছে। আর জয়রুম কিন্তু এমনিতে একটা ভালো ব্র্যান্ড। তো বলবো ফার্স্ট মিস্ট্রি প্যাকেটে বা বক্সে অবশ্যই খুবই ভালো জিনিস পেয়েছি। আর 3.5mm যে কনভার্টারটা, এটাও খুবই ভালো কাজের। আর অবশ্যই ওয়্যারলেস চার্জারটাও খুবই ভালো। তো শুরুটা তো ভালোই হলো, এবার আমি নেক্সট প্যাকেটের দিকে এগিয়ে যাই। এখান থেকে ফার্স্ট অফ অল একটা মোবাইল কভার বের হলো, টেকনো 16 প্রোর ব্যাক কভার, হাই কোয়ালিটির কভার, সিলিকনের। ঠিক আছে। আর এটা হলো প্রোটেকশন কেস, এটা মোবাইল কভারই। এটা ভিভো V23e V21, অর্থাৎ ভিভোর মোবাইল কভার আর কি। ও কভারটা কিন্তু খুবই গর্জিয়াস, মানে ট্রান্সপারেন্ট টিপিওর মধ্যে বিভিন্ন টাইপের ডিজাইন করা। জিনিসটা কিন্তু দেখতে খুবই দারুণ কভারটা, বাট স্যাডলি আমার কোনো ভিভো ডিভাইস নেই। তো যাই হোক, এই মিস্ট্রি বক্সে জাস্ট 2টা মোবাইল কভার পেলাম, আর কিছু না। এটা আমার নেক্সট মিস্ট্রি বক্স। ও একটা ঘড়ি, নাইস। লেদারের বেল্ট, তবে আর্টিফিশিয়াল লেদার মনে হচ্ছে। তবে সামনে দেখতে আর কি ঘড়িটা খুবই জোস, রয়্যাল ব্লু কালারের ঘড়ি। ঘড়িটা লাইট ওয়েট খুবই, মানে ভারী না। এবং সবচেয়ে মজার বিষয় হলো ঘড়িটা সচল, মানে যে ব্যাটারিটা সেটা কাজ করছে এটার ভিতরে। তো ঘড়িটা বেশ ভালোই, কোয়ালিটি হয়তো খুব আহামরি না, তবে দেখতে ভালোই লাগছে। তবে এখানে আমি একটা ছোট্ট জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো ঘড়িটা একদম কর্নারের দিকে উপরে ছোট্ট একটু গ্লাস ভেঙে গিয়েছে, বা ভাঙাটা খুব বেশি না, তবে অবশ্যই ডিফেক্টেড। তো এই মিস্ট্রি বক্সে জাস্ট এই ঘড়িটাই ছিল।
আর কিছু ছিল না। এটা আমার নেক্সট মিস্ট্রি বক্স অ্যান্ড এটার ভিতরে অনেক কিছু আছে মনে হচ্ছে। ওকে, এটা রাখি সাইডে। এখানেও 2টা মোবাইল কভার, এই একটা কভার, এটা Redmi 9 এর কভার, Xiaomi Redmi 9 গ্লসি টাইপের কভার, ভালোই। আরেকটা কভার, এটা Realme C11 এর। কভারটা এরকম। আর এটা কি? ন্যাচারাল কসমেটিক ফেক টুথ কভার স্ন্যাপ অন সিলিকন স্মাইল ভেনার্স আপার টিথ। দাঁতের মতো দেখা যাচ্ছে, আবার কসমেটিক আইটেম। তো আসলে এটা একটা ফেক দাঁত বা দাঁতের উপরে লাগায় এই টাইপের কিছু। খুবই উইয়ার্ড জিনিস, মানে যা বুঝলাম এটা দাঁতের উপরে লাগায়, ওই অ্যাক্টিং করে যারা তারা হয়তো এই টাইপের জিনিস দাঁতে লাগায়। মাঝে মাঝে এই দারাজ মিস্ট্রি বক্সে খুবই অদ্ভুত জিনিস দেখা যায়, তার মধ্যে এটা একটা। আর নেক্সটে মনে হয় আরও একটা অদ্ভুত কিছু পাইলাম, ফিশিং ফ্লোট এলইডি ইলেকট্রিক ফ্লোট লাইট ইন ডিপ ওয়াটার। এটা মনে হচ্ছে মাছ ধরার কিছু। হ্যাঁ, এটা মাছই ধরার, ওই যে ছিপের মতো এখানে কি দেখা যাচ্ছে। আর এটা হয়তো লাইট জ্বলে, কারণ এলইডি লেখা ছিল। এটা মেবি ভেঙে গিয়েছে, এই যে এখান থেকে এটা ভাঙা, কারণ আরেকটা আছে এখানে সেম জিনিস, সেটা আবার এরকম না। এই যে এটা কিন্তু আস্তা, বাট এটা কিন্তু এরকম। আমার মনে হচ্ছে এটা ভেঙে গিয়েছে, তো এটা একটা ডিফেক্টেড জিনিস। বুঝতেছি না, এবারে মিস্ট্রি বক্সে খালি বেশিরভাগই কভার আর ডিফেক্টেড জিনিস। এবারে মিস্ট্রি বক্সগুলো খুব একটা সুবিধার মনে হচ্ছে না। তো যাই হোক, পরের মিস্ট্রি বক্সের দিকে আগাই। এইটার ভিতরেও কভার। এত কভার পেতে পেতে আমি এবার হতাশ। এটা একটা ভিভোর কভার, এটা Realme C17 এর প্রিন্টেড কভার, C17 এর কভার। তো এই বক্সেও জাস্ট এই 2টা কভারই, আর কিছু নাই। এটা তারপরেরটা। ও মাই গড, এটাতেও কভার। Xiaomi Redmi Note 9s, 9 Pro, 9 Pro Max এর ফোন কভার এটা। আর এটা Oppo A16 এর। এটাতেও জাস্ট 2টা কভারই পেলাম। অ্যান্ড এবার একটু যাক, কভার নাই অ্যাটলিস্ট। এবারটায় পেলাম ফ্লাওয়ার বেবি গার্ল শুজ, বাচ্চাদের জুতা। তো এটা একেবারেই ছোট বাচ্চাদের জুতা পেয়েছি, মোটামুটি নিউ বর্ন বেবিদের সাইজের মনে হচ্ছে। এই যে এই হলো জুতাটা, একেবারে ছোট সাইজের। ঠিক আছে, তাও ভালো, অ্যাটলিস্ট এই মিস্ট্রি বক্সটা থেকেও কোনো কভার বের হয় নাই। দেখতে দেখতে চলে আসলাম ফাইনালি লাস্ট মিস্ট্রি বক্সের দিকে। অ্যান্ড এটার একটু ওজন আছে। মিস্ট্রি বক্সের শুরুটা হয়েছিল ভালোই, আর এরপর শুধু কভার আর কভার। এখন আই হোপ লাস্টের মিস্ট্রি বক্সটাই ভালো কিছু পাবো। ও, প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট। ওকে, ঠিক আছে। একটু স্পেশাল কিছু মনে হচ্ছে। ও, এটার ভিতরেও কভার। এই কভার আর পিছু ছাড়লো না। ঠিক আছে, আরেকটা কভার। কিন্তু এখানে তো, আরে
এখানে যাই থাকুক এটা আগে থেকে কাটা কেটে মেইন যে জিনিসটা সেটা বের করে নেওয়া হয়েছে। এখানে বেশ কিছু স্ক্রুড্রাইভারের মাথা দেখা যাচ্ছে আর এখানে চার্জার দেখা যাচ্ছে, অর্থাৎ বোঝা যাচ্ছে এটা একটা ইলেকট্রিক্যাল স্ক্রুড্রাইভার ছিল। বাট স্ক্রুড্রাইভারের সবগুলো মাথা আছে, চার্জার আছে, কিন্তু মেইন যে মেশিনটা সেটাকে আগে বের করে নিয়েছে। এটা তো টোটালি স্ক্যাম হয়ে গেল একটা। মানে প্রত্যেকটা মিস্ট্রি বক্সে 94 টাকা করে খরচ করলাম এবং বেশিরভাগই খালি ফোন কভার পাইলাম। লাস্টে যে একটা ভালো জিনিস পাইলাম সেটা মেইন যে মেশিনটা, স্ক্রুড্রাইভারের মেশিন, সেটা আগে থেকেই বের করা। এখান থেকে কেটে মেশিনটা বের করে বাকি যে চার্জার আর বাকি পার্টসগুলো সেগুলো দিয়ে দিছে। এই যে এগুলা সবই স্ক্রুড্রাইভারের মাথাগুলা, এই যে। আর এই যে চার্জার, এটা আমি মোটামুটি শিওরলি বলতেই পারি এটা একটা ইলেকট্রিক্যাল স্ক্রুড্রাইভার ছিল, এটার বাকি সব কিছুই আছে, বাট মেইন মেশিনটা আগেই কেউ বের করে নিছে। তো এই ছিল মোটামুটি এবারে মিস্ট্রি বক্সের অবস্থা। বেশিরভাগই শুধু কভার আর যা দু একটা ভালো প্রোডাক্ট পাইলাম তা হয় ডিফেক্টিভ, না হলে মানে অর্ধেক প্রোডাক্ট আগে থেকেই সরিয়ে নেওয়া। তো আজকের টোটালি সবগুলা কভার পেলাম, মোবাইলের কভার 1 2 4 5 6 7 8 9 8টা মিস্ট্রি বক্সে 9টা কভার পাইছি, মোবাইল কভার। তো বিষয়টা খুব ভালোই। আগেও যখন মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম তখনও কিছু কভার পেয়েছিলাম। তো দেখি সামনে যদি এরকম আরও কয়েকটা মোবাইল কভার পেয়ে যাই তাহলে খুব শীঘ্রই একটা কভারের দোকান দিয়ে দিতে পারবো। তো এই ছিল আজকের মতো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব তো মাস্ট। খুব শীঘ্রই নতুন ধরনের নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।